শিক্ষার্থীগণ, আপনারা কেমন আছেন? সকলে বলেন আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি একেম জ্যোতিষ পারুল, নবেশন মডেল স্কুলের অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। শিক্ষার্থীগণ, আমি ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের উপরে ক্লাস নেব। আপনাদের তৃতীয় অধ্যায় পার্ট 3 বিষয়বস্তু হচ্ছে সাওম। আমরা জানি ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি হচ্ছে সাওম। সাওম আরবি শব্দ, এর ফার্সি প্রতিশব্দ হচ্ছে রোজা। আমরা বলে থাকি এর আবিধানিক অর্থ হলো বিরত থাকা। ইসলামী শরীয়তের পরিভাষা সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় নিয়তে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকাকে সাওম বলে। প্রাপ্তবয়স্ক প্রত্যেক নর নারী উপর রমজান মাসে সাওম পালন করা ফরজ। এটি ইসলামের 5ম স্তম্ভ। আমাদের দৈনন্দিন জীবনে সাওমের শিক্ষা ও গুরুত্ব অপরিসীম। প্রিয় শিক্ষার্থীগণ, সাওম ফরজ হওয়া সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপর, যেন তোমরা মুত্তাকি, পরহেজগার, আল্লাহ ভীরু হতে পারো। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলেছেন। এই সাওম অন্যান্য ইবাদতের চাইতে একটু ভিন্নতা রয়েছে। কোন ব্যক্তি যদি সাওম পালন করে থাকে তাহলে তা ওই ব্যক্তি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এর মাঝখানে সেই ব্যক্তি যদি সাওম পালন না করে সে যদি লুকিয়ে লুকিয়ে কোনো কিছু খেয়ে ফেলে, সেটাও ধরা সম্ভব নয়, বলা সম্ভব নয় একমাত্র আল্লাহ ছাড়া। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা গোপনে ও প্রকাশ্যে যা কিছু করি সব কিছু খবর উনি রাখেন। যে শিক্ষার্থী, এই যে রোজা কখন থেকে কখন পর্যন্ত, কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আমরা এই রোজাটা পালন করব, এর সংজ্ঞা দেওয়া আছে সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত। সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে বিরত থাকা। সবে সাদিক থেকে পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকা। সময়টা হচ্ছে কি? সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত। সবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা আমাদেরকে পানাহার এবং ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকতে হবে। এখন এ সম্পর্কে আল্লাহ কি বলেছেন, এই সংজ্ঞাটাই
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদ সুম্মা আতিম্মুস সিয়ামু ইলাল লাইল। তোমরা খাও এবং পান করো। পূর্ব আকাশে কালো রেখা সাদা রেখা রূপান্তরিত হওয়ার পূর্ব পর্যন্ত, অতঃপর তোমরা রোজাকে পূর্ণ করো রাত্রি পর্যন্ত। অর্থাৎ আমরা শবে সাদিকের সময় এর মধ্যে খাওয়া শেষ করব, ফজরের পূর্বে খাওয়া শেষ করব, আর তখন থেকে শুরু করে রাত্রি পর্যন্ত, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পর রাত্রি শুরু হয়, তখন পর্যন্ত আমাদেরকে কি করতে হবে? পানাহার এবং ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকতে হবে। শিক্ষার্থী, এখন আমরা বলতে পারি কখন আমরা রোজা রাখবো, কোন মাসে রোজা রাখবো, এই সম্পর্কে আল্লাহ কিছু বলেছেন কিনা। আমরা কখন কোন মাসে, আমরা আগে থেকে দেখতেছি যে রমজান মাসে রোজা রাখে, রমজান মাসে রোজা পালন করা হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে রোজা রাখা সম্পর্কে কোরআনে কথা বলেছেন কিনা? হ্যাঁ বলেছেন। সূরা বাকারা 185 নম্বর আয়াতে বলেছেন, فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْ। তোমাদের মধ্যে যে লোক এই রমজান মাস পাবে সে যেন রোজা রাখে, যে এই রমজান মাস পাবে সে যেন রোজা রাখে। এই রমজান মাসটির অনেক গুরুত্ব রয়েছে। এই রমজান মাসে পবিত্র কোরআন নাযিল হয়ে গেল। যেমন আল্লাহ বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি এই রমজান মাসে কোরআনকে নাযিল করেছি। কেন? মানুষের হেদায়েতের জন্য, যেটা সত্য এবং ন্যায়ের পার্থক্য তৈরি করে। শিক্ষার্থীরা, তাহলে সাওমের নৈতিক শিক্ষাটা কি? সাওমের নৈতিক যে শিক্ষাটা, সেটা হচ্ছে যে নিজের নীতি অটল থাকা। আমি রোজা রেখেছি, কেউ দেখো চাই কেউ না দেখো, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখি। আমি অন্যান্য ইবাদত যখন করে থাকি সেটা কি লোক দেখানো ইবাদতের মত হয়ে থাকে। অর্থাৎ আমি নামাজ পড়ি, কেউ না কেউ দেখবে, বাসায় পড়বো, আমার পরিবারের সদস্যরা দেখবে, মসজিদে পড়বো, মসজিদের অন্যান্য মুসল্লিগণ দেখবে, কেউ না কেউ দেখতে পাবে। আমি একটা মানুষকে টাকা দিচ্ছি, সাহায্য করতেছি, কেউ না দেখে, যে লোকটাকে টাকা দিচ্ছি সাহায্য করতে সেই লোকটা জানে। কিন্তু রোজা এটা সম্পর্ক আল্লাহ এবং বান্দার ভিতরে। তার জন্য এই রোজাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই রোজা 6 প্রকারের রোজা রয়েছে। আমরা জানি রোজা কত প্রকার? 6 প্রকারের রোজা রয়েছে। কি কি রোজা? ফরজ রোজা, তারপরে হচ্ছে ওয়াজিব রোজা। ফরজ রোজা কোনগুলা? রমজান মাসের রোজাটা হচ্ছে কি ফরজ রোজা। ওয়াজিব রোজা, যে আপনি কোনো মান্নত করেছেন সেই রোজাটা হচ্ছে ওয়াজিব রোজা, সেই রোজাটা আপনি পালন করবেন। তারপরে সুন্নাত রোজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল রোজা নিজে পালন করতেন সেই রোজাটা হচ্ছে কি সুন্নাত রোজা, অন্যান্যদেরকেও পালন করতে বলতেন।
তারপরে মুস্তাহাব রোজা রমজান মাস বাদে চন্দ্র মাসের 13, 14 ও 15 তারিখ, এই 3 দিন, কত 13, 14 ও 15 তারিখ রোজা রাখা, এটা কি মুস্তাহাব রোজা। নফল রোজা, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব ছাড়া যত রোজা রয়েছে সকল রোজাটা হচ্ছে কি মুস্তাহাব রোজা। তারপরে মাকরু বা হারাম এই জাতীয় রোজা রয়েছে। বছরে 5 দিন রোজা রাখা হারাম। রমজানের ঈদে 1 দিন আর কুরবানির ঈদের 4 দিন। কুরবানির ঈদের 4 দিন বলতে কুরবানির ঈদ হয়ে থাকে 3 দিন, সেই 3 দিন এর পরের 1 দিন। কুরবানির ঈদের 3 দিন, 10, 11, 12, এই 3 দিন রোজা রাখা। 3 দিন হচ্ছে কুরবানি। 10 তারিখ যদি কেউ কুরবানি না দিতে পারে 11 তারিখ দিতে পারবে, 11 তারিখ না দিতে পারলে 12 তারিখ দিতে পারবে। এই 3 দিন ঈদের দিন 3 দিন রোজা রাখা হারাম। আর 1 দিন হলো গোস্ত খাওয়ার জন্য, অর্থাৎ 4 দিন। তাহলে বছরে 5 দিন রোজা রাখা হারাম। প্রিয় শিক্ষার্থীগণ, এগুলো রোজার প্রকার বের করবে। আমাদেরকে এই বিষয়গুলো ভালো করে জানতে হবে এবং কি করতে হবে, এগুলো আদায়। কোনো ব্যক্তি যদি রমজান মাসে রোজা রাখতে অক্ষম হয়, সেই ব্যক্তিটা যদি অসুস্থ হয়, সেই ব্যক্তিটা যদি সফরে থাকে, তাহলে সেই ব্যক্তি রোজাটা কি করবে, পরবর্তীতে পূরণ করে ফেলবে, গণনা করে। যেমন আল্লাহ সূরা বাকারায় বলেছেন, فَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ। কেউ যদি অসুস্থ হয় অথবা সফরে থাকে, তাহলে সে ব্যক্তি উক্ত রোজাগুলো গণনা করে পরবর্তীতে কাজ আদায় করবে। এই শিক্ষার্থীগণ, আমাদের অনেক সময় দেখা যায় মুরব্বীরা, দাদা দাদি, তারা অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে। সেই ব্যক্তিরা যদি রোজা না রাখতে পারে, তাহলে তারা ফিদিয়া আদায় করবে, অর্থাৎ একজন গরিব মানুষকে 3 বেলা খাওয়াবে রমজান মাসে। ইফতারি, রাতের খাবার, এমনকি সেহরি খাবার আল্লাহর হস্তে খাওয়াবে। ওই ব্যক্তিটা রোজা না রাখলেও ওই যে ব্যক্তিটাকে খাওয়াচ্ছেন 3 বেলা, তার বিনিময়ে কি তার আমল নামায় রোজার সওয়াব পেয়ে যাবে। এই শিক্ষার্থীগণ, এরপরে আমাদের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে সাওম এক সামাজিক শিক্ষা। সিয়াম সাধনার ফলে সমাজের লোকদের মাঝে পারস্পরিক সহানুভূতি ও সহমর্মিতার সৃষ্টি হয়। সাওম পালন করে ফেরত ব্যক্তি ক্ষুধার্ত থাকার ফলে যে অন্যজনের ক্ষুধার যে কষ্টটা সেটাকে অনুভব করতে পারে, তখন সেই ব্যক্তি, যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি এসে তার কাছে খেতে চায়, খাওয়ার জন্য সাহায্য প্রার্থনা করে, তাহলে সেই ব্যক্তিকে সে কি করবে, অতি সহজেই খাওয়ার ব্যবস্থা করে দেবে। কারণ ক্ষুধার্তের যন্ত্রণাটা সে রমজান মাসে 1 মাস প্রশিক্ষণের মাধ্যমে সে কি করেছে, জানতে পেরেছে, বুঝতে পেরেছে। তাই গরিব, দুঃখী, অসহায় মানুষ যারা ক্ষুধার্ত আছে তাদেরকে কি করবে, সাহায্যের হাতটা বাড়িয়ে দেবে। এই শিক্ষার্থীগুলো, তাছাড়া সমাজে সাওমের ধর্মীয় গুরুত্ব, ধর্মীয় দিক থেকে সাওম অনেক গুরুত্ব রয়েছে। সকল সৎ কাজের প্রতিদান আল্লাহ 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। কিন্তু সাওম এর প্রতিদান সম্পর্কে হাদিসে আছে যে সাওম আমার জন্য, আর এর প্রতিদানটা আমি নিজেই দিয়ে থাকি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শস্য, একটা বীজের সাথে তুলনা করেছেন যে একটা বীজ যখন বপন করা হয়, বপন করা হলে সেটা থেকে কি হয়, 7টা শিশির বাইরে হলো, 7টা শিশির থেকে আবার প্রত্যেকটা থেকেই আবার 100টা করে এরকম করে বীজ বাড়তে থাকে। অর্থাৎ একটা সওয়াবের পরিবর্তে আল্লাহ কি অসংখ্য সওয়াব, একটা আমলের পরিবর্তে আল্লাহ অসংখ্য আমল দান করে থাকবেন। যে শিক্ষার্থীগণ, আমাদেরকে এই যে সাওম, এই রমজান মাস, এই রমজান মাসে শুধু সাওম না, নফল ইবাদত, অন্যান্য সব ইবাদত একটা পালন করলে সেটাকে 70টা সওয়াব দেওয়া হয়ে থাকে। এই যে নিয়ামতগুলো দিয়েছেন, এই যে আমাদেরকে সুযোগটা দিয়েছেন, একটাই কারণ, উম্মতে মুহাম্মাদের যেন আল্লাহর ইবাদত বেশি বেশি করে, আল্লাহর ইবাদত করে যেন জান্নাতে যেতে পারে। তাই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই হুকুম রমজান মাসে রোজা পালন, সেটা আমরা নিজেরা রাখবো, আমাদের পরিবারের সদস্যদেরকেও রাখার জন্য অনুপ্রাণিত করব। শিক্ষার্থীগণ, আজ তাহলে এ পর্যন্তই। সকলে সুস্থ থাকেন, সুন্দর থাকেন, নিরাপদে থাকেন এবং পড়াশোনার মাঝে থাকেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।